আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে নিয়ে আসলাম আর একটা ভিন্ন ধরনের কাজ নিয়ে। আসলে ভিন্ন ধরনের বলতে যারা টেকনিশিয়ান তারাই বুঝবেন। আজকে যে সেটটা আমি কাজ করতেছি এই সেটটার মডেল হচ্ছে রিয়েলমি 7 প্রো। এই সেটটার ডুয়েল সেলের ব্যাটারি, যারা টেকনিশিয়ান তারা অবশ্যই বুঝবেন। এটাতে ডুয়েল সেল থাকে, ডুয়েল চার্জিং আইসি থাকে, ডুয়েল পাওয়ার আইসি থাকে। এই জন্যই বললাম যে আসলে একটা ভিন্ন ধরনের কাজ নিয়ে আসছি। এই সেটটার সমস্যা হচ্ছে অন হয় না। তো এই সেটটা একবারে পুরো ডেট অবস্থায় আমার হাতে আসছে। কাস্টমারের বক্তব্য, ওনার সেটটা হঠাৎ অফ হয়ে যায়, মাঝে মাঝে চালু হতো, মাঝে মাঝে অফ হতো। এরকম একটা অবস্থাতে উনি এক টেকনিশিয়ান ভাইয়ের কাছে নিয়ে যায়। উনি দেখার পরে বলে যে এই সেটটা আইসি নষ্ট হয়ে গেছে, এই আইসিটা তার কাছে নাই, এটা আর হবে না, এটা ঢাকায় নিয়ে যেতে হবে, এমন একটা কথা তাকে বলে যে এটা ঢাকায় গেলে আইসিটা পাওয়া যাবে। তো যাই হোক, আমার কাছে আসার পরে আমি যেটা দেখলাম, এই সেটটা পাওয়ার সাপ্লাই দিয়ে যখন আমি চেক করি, আমি কোনো প্রকার কোনো সেন্স দেখিনি। এরপরে আমি সেটটা খুলে সমস্ত কম্পোনেন্টগুলো ধাপে ধাপে পরীক্ষা করে দেখলাম যে ভিপ্যাস ঠিক আছে, ভিভ্যাট ঠিক আছে, মুসফেটগুলো কাজ করতেছে, সব কিছুই ঠিকঠাক কাজ করতেছে। এরপরেও কোনো প্রকারই কোনো সেন্স করে না। তারপরে আমি যেটা খেয়াল করলাম, দেখলাম যে আসলে পাওয়ার আইসি পর্যন্ত ভিপিএস তৈরি হয় না। তো ভিপিএস যেহেতু তৈরি না হয় তাহলে তো আসলে ফোনটা চালু হবে না, কারণ পাওয়ারের রিকোয়ারমেন্ট তো ঠিক নেই। তো আমি ফার্স্টে যেটা খেয়াল করলাম সেটা কোনো কম্পোনেন্ট শর্ট আছে কিনা সেগুলোকে ধাপে ধাপে চেক করলাম। তো সব কিছু চেক করার পরে দেখলাম যে আসলে কোনো কয়েল বা ক্যাপাসিটার কোনো কিছুতেই আমি কোনো সমস্যা দেখতে পেলাম না। তারপরে আমি মাইক্রোস্কোপের নিচে নিয়ে খুব লক্ষ্য করে দেখি যে হয়তোবা যে টেকনিশিয়ান ভাইয়ের কাছে দেখানো হয়েছে উনি এই টিনগুলো কাটার সময় হয়তোবা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বোর্ডটা। যেরকমটা কাজ করা দেখতেছেন স্ক্রিনে, আমি যে কয়েলটা রিপ্লেস করতেছি, আমি এই কয়েলটা খারাপ পেয়েছি বা পাশের কিছু লেয়ার ক্ষতিগ্রস্ত পেয়েছি এবং আরও কিছু সমস্যা পেয়েছিলাম টুকিটাকি। কিন্তু কাস্টমারের বক্তব্য অনুযায়ী আর যতটা দেখলাম যে সে পাওয়ার আইসি রিকল করছে আর চার্জিং আইসি রিকলিং করছে, তারপরেও কোনো সমাধান হয়নি। তো এখানে যে কাজ করা দেখতেছেন, এখানে যে ডায়ালগ আইসিটা দেখতেছেন, ডায়ালগ আইসিটাই মূলত অ্যাক্টিভ নেই আমি যেটা দেখলাম। ডায়ালগ আইসি কি আসলে টেকনিশিয়ান ভাই যারা আছেন তারা বুঝবেন। তো ডায়ালগ আইসিটা অ্যাক্টিভ ছিল না, জাস্ট একটা কম্পোনেন্ট নষ্ট ছিল, যেটা আমার কাজ করা দেখতেছেন এই যে এখানে একটা ক্যাপাসিটার মিসিং আছে। তো এই ক্যাপাসিটারটা না থাকলে কখনো ডায়ালগ আইসি অন হবে না। আর আসলে ডায়ালগ আইসিটা কি, যারা নতুন আছেন তারা যদি শিখতে চান বা জানতে চান অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করবেন। আর আমাদের পরবর্তী ব্যাচ চালু হতে যাচ্ছে ডিসেম্বরে। যারা কাজ শিখতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ক্লাসে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব যে আসলে ডুয়েল আইসির সেটগুলো কীভাবে কাজ করে, ডুয়েল পাওয়ার, ডুয়েল চার্জিং, ডুয়েল সেলের যে ব্যাটারিগুলো যে সেটগুলো থাকে প্রত্যেকগুলোই সেটে এরকম ডায়ালগ আইসি বা আদার্স কিছু কিছু কোম্পানির আইসি আছে ব্যবহার করা হয়। আসলে এগুলো কিভাবে কাজ করে, কারণ এই সেটগুলো সাধারণ অন্য ফোনের মতো বিপিএস তৈরি করে না। এর জন্য অনেক টেকনিশিয়ানই আছে যে এগুলো যারা নতুন, যারা রানিং মার্কেটে কাজ করতেছে পুরাতন তারা তো জানেনি, কিন্তু যারা নতুন বিশেষ করে তারা হয়তো এগুলো কাজ করতে একটু হিমশিম খেয়ে যায়, কারণ এগুলো তো সাধারণ ফোনের মতো বিপিএস তৈরি করে না। এই কারণে এই কাজগুলো একটু কঠিন মনে হয়। তো যারা কাজ শিখতে আগ্রহী অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, বিস্তারিত কথা বলে নেবেন। তো এইগুলো সম্পর্কে আমরা বিস্তারিত ডিটেলস ক্লাসে আলোচনা করব বা প্রত্যেকটা ক্লাসে এই জাতীয় আলোচনা আমরা করে থাকি। তো যারা কাজ শিখতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আমি জাস্ট কয়েকটা স্টেপ ফলো করার পরে আমি টুকিটাকি কিছু সমস্যা পেয়েছিলাম, একটা ক্যাপাসিটার মিসিং পেয়েছিলাম, একটা কয়েল খারাপ পেয়েছিলাম। তো টোটালি মিলিয়ে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ফোনটি চালু হয়েছে। তো যাই হোক, যারা সার্ভিসিং রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কিছু কিছু ভিডিও ইউটিউবে দেওয়ার চেষ্টা করি। আর যারা কাজ শিখতে আগ্রহী তারা সরাসরি ইনবক্সে যোগাযোগ করবেন। আমাদের পরবর্তী ব্যাচ শুরু হতে যাচ্ছে ডিসেম্বর থেকে। আর যারা হাফেজ ও গরিব মিসকিন আছেন তাদের জন্য তো অবশ্যই কিছু ডিসকাউন্ট আছে, তারা যোগাযোগ করবেন। আর হাফেজদের জন্য তো অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।